হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিনা লাইফস্টাইল। ফ্রেন্ডস, আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি হলো গোটা কাতলা মাছের ঝাল। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এই গোটা কাতলা মাছের ঝাল কিভাবে আমি করি। এই যে প্রথমে মাছটাকে আমি কেটে ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেওয়ার পরে আমি তারপরে কড়াতে তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি সেই মাছটাকে ভেজে নেব ওই তেলের মধ্যে ভালো করে। দেখতেই পাচ্ছ আমার তেলটা এবার গরম হয়ে গেছে, কড়ার তেল পুরোপুরি গরম হয়ে গেছে। এবারে মাছটা আমি দিয়ে নেব। এবার এই মাছের গোটা কাতলা মাছের ঝাল করতে আমার কি কি প্রয়োজন লাগবে একটু বলে দিচ্ছি তোমাদের। আমার লাগবে দুটো পেঁয়াজ, কিছুটা আদা রসুনের পেস্ট, একটা টমেটোর, লঙ্কা হলুদ গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আমি। আপনারাও নাও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি। আর লঙ্কা গুঁড়োটা একটু কম ব্যবহার করেছি আমি। তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটোর একটা, ধনে পাতা। আমার মাছের ঝালটা যখন হবো হয়ে আসবে তখন আমি লাস্টে ধনে পাতাটা দেবো। আর দেখুন বন্ধুরা, এইভাবে তোমরা মাছটাকে ভালো করে ভেজে নেবে। এই মাছটা আমার 300 গ্রাম মাছের ওয়েট আছে। মাছটা হচ্ছে আমার ছেলে নিয়ে এসেছে গোটা কাতলা মাছ, ওর জেঠুতে পুকুরে জাল দিয়েছে, সেই জাল দেওয়াতে এই কাতলা মাছটা হয়েছে। তো জেঠুর কাছ থেকে সেই কাতলা মাছটা নিয়ে চলে এসে বলছে, মা আমাকে এই মাছটা ঝাল করে দাও। তাই আমি পুরোপুরি গোটা কাতলা মাছটাকেই আমি ওকে ঝাল করে দিয়েছি। তো আমি যেভাবে ঝালটা তৈরি করেছি তোমাদের সেই রেসিপিটাই আমি তোমাদের কাছে তুলে ধরেছি। তো একটু দেখো তোমরা যে আমি কিভাবে আমার রেসিপি রেডি করছি। তো ভালো লাগলে আমার এই রেসিপির আইটেম যদি তোমাদের ভালো লাগে তো আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রেখে দেবে। প্রত্যেকটা নোটিফিকেশন আমার তোমাদের কাছেই আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে কাতলা মাছটাকে ভেজে নিয়েছি। সুন্দর করে এইভাবে ফ্রাই করে নেবে, তো খুব সুন্দর হবে মাছটা খেতে। আর আমি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে, সেই তেলের মধ্যে মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। দুটো পেঁয়াজকে এইভাবে কেটে রেখে দিয়েছিলাম। তো আমি এখন ভেজে নিচ্ছি সেই পেঁয়াজগুলোকে। হালকা লাল লাল ভাব হলে তারপরে আমি স্বাদ মতো নুন দেব। নুনটাকে যদি দিতে থাকো প্রথমেই, তাহলে পেঁয়াজটা আর টমেটোটা ভালো নরম হয়ে যাবে। হালকা ফ্লেমে গ্যাস রেখে দিয়ে পেঁয়াজ, টমেটোর আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবে প্রয়োজন মতো, দিয়ে নাড়াচাড়া করতে থাকবে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেব গুঁড়ো হলুদ, কিছুটা পরিমাণ লঙ্কা আর একটু জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এবারে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, তোমরা এই মাছের ঝাল করতে চাইলে তো তোমরা কাঁচা লঙ্কাকেও পেস্ট করে রেখে দিয়ে কাঁচা লঙ্কাও দিতে পারো। আমার মাছের ঝালের কাইটা হয়ে যাওয়ার পরে আমি লাস্টে ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নরম করে নিলাম। তারপরে আমি জল দিয়ে দিলাম। সেই ভালোভাবে যখন রসটা মরে এসছে তখন আমি তারপরে জলটা দিলাম, যাতে একটু ভালো গ্রেভি ভাব হয়, যার জন্য আমি জলটা লাস্টে দিলাম। দেওয়ার পরে আমি মাছটাকে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মাছটাকে এইভাবে নাড়াচাড়া করে পুরো জুসটা মাছের ভিতরে যেন যায় সেইভাবেই তোমরা করবে। তো
তো সে গোটা কাতলা মাছের ঝাল খুব সুন্দর লাগবে খেতে। তো আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তোমরা আমাকে জানাবে। যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমার রেসিপি কেমন হয়েছে। দেখো তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি গোটা কাতলা মাছের ঝাল। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই কাতলা মাছের ঝাল করতে হবে। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার এই রেসিপি দেখে তোমরাও ট্রাই করতে পারো। তো বন্ধুরা কেমন লাগলো আমাকে বলবে। গরম ভাত আর গোটা কাতলা মাছের ঝাল খুব সুন্দর লাগে খেতে। দেখো আমি আমার ছেলের জন্য থালা আমি রেডি করে নিয়েছি। গোটা কাতলা মাছ আর গরম ভাত রেডি করে নিয়েছি। এর সঙ্গে আমি আর নিয়েছি কয়েকটা সবজি আমি তৈরি করে নিয়েছি। আর এটা হচ্ছে ডাঁটা উচ্ছের চচ্চড়ি। তোমাদের কাছে আমি দেখিয়েছি ডাঁটা উচ্ছের চচ্চড়ি রেসিপি বা তরকারির রেসিপি তোমাদেরকে আমি দেখিয়েছি। তো তোমরা আমার এই রেসিপি দেখে ট্রাই করতে পারো। থ্যাংক ইউ।